এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে, সেখানে সে যদি ঘর সংসার করে, বাচ্চা জন্ম দেয়, তাহলে তার আগের স্বামীর করণীয় কি? মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে, তাহলে পুরুষ কি করবে? পুরুষ একই সঙ্গে একই মজলিসে সম্ভব হলে 3টা বিয়ে করবে। বুঝেন নাই কথা? যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে, সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো 3জনের কাছে যেতে পারি, তুমি একজনের কাছে যেতে পারো মাত্র। বুঝেন নাই? অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা তো এখন ডালবাত হয়ে গেছে, মানুষ এটাকে দোষের মনে করে না, খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করবো না। ভাই, কেন বিয়ে করবেন না? বলে না, অমুককে ভালোবাসছিলাম, এখন সে তো আরেক জায়গায় বিয়ে বসে গেছে, যেহেতু সে বেইমানিই করলো, আমি আর বিয়েই করবো না। আমি বলি কপাল পোড়া, তোমার 4 বিয়ে করা উচিত একসাথে। তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিলা, এটা প্রমাণ হয়েছে। এই জন্য 2 টাকা সেজদার শুকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার শুকরিয়া, এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করবো, বিয়ে শাদী করবো, এ তো আজ তো বেঈমান। এই বেঈমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম, আমি তো এখন হুঁশ ফিরে আসছে। আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো। বিয়ে করার 3 বছর পর যদি বাগা দিতে বেরি, তখন কি হইতো? আগে আগে ভাগছে, বালা আগে ভাগে দূর হইছে, আল্লাহ মানে বাঁচাইছে, শুকর আদায় করি। আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে, আমি একসাথে 4টা করে তারা দেখাই দিব। এটা হলো বেটাগিরি। বুঝতে পেরেছেন? কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকি জন বিয়ে করবো না, আমি মরে যাবো, জ্বলে যাবো, শেষ হয়ে যাবো, আমাকে বাঁচাতে পারবে না কেউ। মানে কি ভাইরা আমার? এই জন্য আমি সবসময় বলি, বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ। প্রেম হয় চিপা চাপায়, বিয়ে হয় খুল্লম খোলা। বিয়ে করতে বেটাগিরি লাগে, প্রেম করতে বেটাগিরি লাগে না। বিয়ে করতে মোহর দেওয়া লাগে, প্রেম করতে শুধুমাত্র চীনাবাদাম খাওয়াইলে চলে। তাহলে এটা 2 নম্বর পথ, আর ওইটা 1 নম্বর পথ। 2 নম্বরে যাবেন না 1 নম্বরে আসবেন? ভাইরা আমার, বেশিরভাগ তরুণরা আমরা এই অপরাধে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যাই হোক, যে বোন, যে ভাই প্রশ্ন করেছেন, তার স্বামী, তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে, তার পরের বিয়েটা তার শরীরের সম্মত তালাক না হলে তার পরের বিয়েটা অবৈধ এবং বাতিল, এবং সেখানে তিনি জিনায় লিপ্ত। এই অবস্থা এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন। আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে তওবা করে ফিরে আসতে চায়, সেটাও তিনি চাইলে করতে পারেন। এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে, যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া। সেই বোরকা পরে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায়, এমন বোরকা পরিধান করা যাবে কিনা, এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি? এইরকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পরতে হবে। বুঝেন নাই কথা? বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য, এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয়, সেটা যেন লুকিয়ে রাখা যায়, আবৃত রাখা যায়। এই জন্য দেখেন, যারা পর্দানশীল তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন, তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানশীল না, তারা কিন্তু সেরকম না। কারণ হলো, পর্দা করার মিনিং হলো যে একজন নারী, একজন মুসলিম নারী, তিনি সম্ভ্রান্ত, তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না। এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে, আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে, জেনা করবে, মনে মনে তাকে নিয়ে কল্পনা করবে আজে বাজে। এরকম জিনিস যে করতে দেয়, তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না। পর্দাটা ব্যক্তিত্বের পরিচয়, আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয়। পরিষ্কার কথা। পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে, আর পর্দাহীনতা, অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে। তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক, এটা যে চায়, তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁটো এতটা শরীরের সাথে লেগে থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা। এই বোরকা পরা না পরা সমান। এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে। সো এরকম টেডি মার্কা বোরকা পরলে শরীয়তের পর্দা হবে না, এটা পর্দার নামে তামাশা। ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহরি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি, তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহরি খেতে পারেন নাই,
বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো, রাত্রে যে খেয়ে শুইছি, সারি খেতে উঠতে পারি নাই, আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে, কষ্ট সবচেয়ে বেশি হবে। আর হাদিসে আসছে ইন্না আযামাল জাযা মা আযামিল বালা, কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন, যে আমি বেশি সহিষ্ণু হলাম, বেশি ধৈর্যশীল হলাম, বেশি সংযম করলাম। সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায়। যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয়, এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া। আমার প্রশ্ন হলো, এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা? যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে, সরকারি ওষুধ হতে পারে, এইটা যদি আপনি কিনেন তাহলে গুনাহ হবে, কারণ আপনি চোরের সহযোগিতা করলেন। দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না। স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে, আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি, এটা ভিন্ন কথা, জায়েজ হতে পারে। কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয়। আর হলো স্যাম্পল, জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানির, দেখেন এক্সপেরিমেন্ট চালান, সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে, রোগীকে দিতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য না, সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে, সেগুলো কিনলে গুনাহ হবে এবং হারাম হবে। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারীমের খতম পড়তে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন, তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয়, যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাহেবের শুধু ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবেশ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু আলামুন আর তালামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তারা 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার, যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া আবেশ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ নাই ভাবে করা। কোন ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন। ভাইরা আমার, ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা অনেকে জানি না। সওয়াবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করলে আপনি সওয়াব পাবেন। জানলা একজন অসুস্থ ব্যক্তি, তার হয়তো রক্তের দরকার হবে, সুস্থ মানুষের তো রক্ত লাগে না, সো আমি আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিলাম, প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রোগীকে, তাহলে একজন রোগীর সেবা করার, নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন। কত বড় একটা ব্যাপার! একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে, এমনও হতে পারে এই 1 ব্যাগ রক্তের বিনিময়ের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে, বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে, তাহলে বিরাট বড় সওয়াব। আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন, অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন। এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না। তাহলে আমরা কেন এটা থেকে কার্পণ্য করব? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অচিরেই আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি। সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের, আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করব। এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয়, সুবিধা হয়, অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন। এটা অনেক বড় সওয়াবের কাজ। অনেকে কার্পণ্য করি আমরা, এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না। শরীরের কোনোই ক্ষতি নাই, বিনা পয়সা আমি এত বড় সওয়াব পেতে পারি, একটা মানুষ উপকার করতে পারি, কেন করব না? আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক, যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না। অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না। ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে চাওয়া যাবে কিনা? দেখুন, আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো আমরা অনেকে মনে করি যে আখেরাত, কবর, পরজগৎ, পরকাল, এগুলো বোধহয় কোনো পিকনিক স্পট টাইপের কিছু।
প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায়। কদিন আগে কম্পিউটার করা প্রশ্ন। হ্যাঁ কম্পিউটার লিখে নিয়ে আসছে। কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায়, প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে, হুজুর একজন বাবা তিনি বলেছেন, আমি ছেলে মেয়েদেরকে বলছেন আমি তোদের জমি জমা ভাগযোগ করে দিয়ে যাব না, বলে দিয়ে যাব না কে কতটা পাবি, কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড় কামড়ি দেখবো, মজা নেব।